ওমানে চলতি বছরের মাত্র 4.5 মাসে 12,319 জন অবৈধ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে 7,615 জনকে ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। ওমান নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে সিকিউরিটি অ্যান্ড সেফটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাইদ বিন সুলাইমান আল আসমি এসব তথ্য জানিয়েছেন। তার সংস্থার ইন্সপেকশন টিম গত বছরের জানুয়ারি থেকে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়ে মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে আসছে। আল আসমি বলেন, তার প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। সেই বাস্তবতায় শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারের জন্য শ্রম মন্ত্রণালয়কে তারা সহযোগিতা করে যাবেন। সেই সঙ্গে ওমানাইজড পেশাগুলিতে যেন প্রবাসীরা কাজ না করতে পারেন তা নিশ্চিত করতেও পর্যবেক্ষণ এবং অভিযান চলমান থাকবে। তথ্য অনুযায়ী গত বছর অভিযানে সর্বমোট 23,566 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ভিসা বাতিল করা হয়েছে 18,053 জনের। তাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন এবং ওমানাইজড পেশায় অবৈধভাবে কাজ করার অভিযোগ রুজু করা হয়েছিল। মালয়েশিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে মেলাকা সেন্ট্রালগামী একটি এক্সপ্রেস বাসে। ভুক্তভোগী নারী নিজেই এই ঘটনার ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। জানা গেছে, ভুক্তভোগী ওই স্থানীয় নারী কলেজ শিক্ষার্থী। তিনি বাসায় ফেরার পথে বাসটিতে অভিযুক্তের পাশের আসনে বসেছিলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় ওই বাংলাদেশি যুবক নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনুমতি ছাড়াই হাত দিচ্ছেন। ওই নারী তাৎক্ষণিকভাবে এই অশালীন আচরণের প্রমাণ হিসেবে ভিডিওটি ধারণ করেন। বাসটি গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্ত বাংলাদেশি যুবকের মুখোমুখি হন এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে তিরস্কার করেন। ওই বাকবিতণ্ডা বাসের অন্য যাত্রীরাও প্রত্যক্ষ করেন। ভুক্তভোগী নারী পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। উপসাগরীয় অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে প্রতিযোগিতা দ্রুত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরবি ভাষার এআই মডেল চালু করল সংযুক্ত আরব আমিরাত। তেল রপ্তানিকারক দেশটি বৈশ্বিক এআই খাতে নেতৃত্ব পেতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সম্পর্ককে কাজে লাগিয়ে এই প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে চাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। গত সপ্তাহে দেশটিতে ফিরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এআই চুক্তি হয়েছে যা তাদেরকে যুক্তরাষ্ট্রের কিছু উন্নত মানের এআই চিপ প্রযুক্তিতে প্রবেশের সুযোগ করে দেবে। এটি উপসাগরীয় কোনো দেশের জন্য বড় সাফল্য। বুধবার চালু হওয়া আবুধাবির অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিল বা এটিআরসির মাধ্যমে তৈরি ফ্যালকন অ্যারাবিক নামের এই এআই মডেলটির লক্ষ্য হচ্ছে আরব বিশ্বের ভাষাগত বৈচিত্র্যকে সম্পূর্ণভাবে ধারণ করা। মডেলটি নিজের চেয়ে 10 গুণ বড় আকারের বিভিন্ন মডেলের সঙ্গেও কর্মদক্ষতায় পাল্লা দিতে পারে। ফ্যালকন H1 নামের আরও একটি মডেল চালু করেছে এটিআরসি। তাদের দাবি, মডেলটি মেটা ও আলিবাবার মতো প্রতিদ্বন্দ্বীর চেয়েও ভালো কাজ করবে, কারণ এটি চালাতে কম কম্পিউটিং শক্তি লাগে ও বেশি প্রযুক্তিগত সক্ষমতার দরকার হয় না। সৌদি আরবের ট্রাম্পের সফরের সময়ও প্রধান আলোচ্য ছিল এই এআই। দেশটি যুক্তরাষ্ট্রের বাইরে এআই কার্যকলাপের জন্য সম্ভাব্য কেন্দ্র হিসেবে নিজেদেরকে তুলে ধরেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী। বার্তা সংস্থা এপির ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা। ম্যাক্রো তার দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনাম গেছেন। এপির ভিডিওতে দেখা যাচ্ছে বিমানবন্দরে অবতরণ করার পর তার বিমানের দরজা খোলা হয়েছে। ওই সময় হঠাৎ করে ম্যাক্রোর মুখে 2 হাত দিয়ে সজোরে ধাক্কা মারেন তার স্ত্রী ব্রিগিটি ম্যাক্রো। এতে কিছুটা বিব্রত হয়ে যান প্রেসিডেন্ট ম্যাক্রো, তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। এরপর বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।
তবে তার স্ত্রী ওই সময়ও বিমানের ভেতরে অবস্থান করছিলেন। এতে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি। এর কিছুক্ষণ পর এই দম্পতি বিমানের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকেন, কিন্তু অন্যবারের মতো স্বামীর হাত ধরে আর নামেননি ব্রিগেডি। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে ম্যাক্রোর বিরোধীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার দিতে থাকেন। এছাড়া কিছু ছবিও ভাইরাল হয়। ম্যাক্রোর দপ্তর এসব ছবির সত্যতাকে প্রথমে উড়িয়ে দিয়েছিল। তারা বলেছিল এগুলো এডিট করা। তবে পরবর্তীতে জানা যায় ম্যাক্রোর স্ত্রী যে তাকে ধাক্কা মেরেছেন সেটি সত্যি তথ্য। পরবর্তীতে ম্যাক্রোর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সাধারণ ঝগড়া হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ১৯ বছর পর মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু করেছে। কুয়েত প্রশাসনের দেওয়া নতুন নির্দেশনার বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে MRY নিউজ। নতুন নির্দেশনার অধীনে পাকিস্তানি নাগরিকদের জন্য কুয়েত এখন কর্মসংস্থান, পারিবারিক, সফর, পর্যটন, বাণিজ্যিক সহ বিভিন্ন ভিসা দেবে। বিশেষভাবে কুয়েতের স্বাস্থ্য খাতে কাজ করার জন্য প্রায় ১২০০ পাকিস্তানি নার্স নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং প্রথম দল শিগগিরই দেশটি ত্যাগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাকিস্তানের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক মুখপাত্র কুয়েতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কর্মসংস্থান, বাণিজ্য ও পর্যটনে বিপুল সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, এখন থেকে পাকিস্তানি নাগরিকদের কুয়েতি ভিসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, বরং আবেদনকারীরা একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই ভিসা পেতে পারবেন। গত বছরের আগস্ট থেকে কুয়েতের নাগরিকত্ব হারিয়েছেন ৩৭,০০০ জনেরও বেশি মানুষ, যার মধ্যে অন্তত ২৬,০০০ মহিলা রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের দাবি প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এখতিয়ার আরও প্রসারিত করা হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, নৈতিক দুর্নীতি, অসততা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে। দেশটির নতুন আমির শেখ মিশাল আল আহমদ আল সাবাহার সংস্কারমূলক এজেন্ডার অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বরে ক্ষমতায় এসে ৫ মাসের মাথায় সংসদ বাতিল করেন শেখ মিশাল আল আহমদ আল সাবাহার। সেই সঙ্গে সংবিধানের কিছু অংশ স্থগিত করেন। ক্ষুদ্র ও তেল সমৃদ্ধ কুয়েতের জনসংখ্যা প্রায় ৫০ লাখ, যাদের মধ্যে মাত্র ১/৩ কুয়েতি। তাদের উদ্দেশ্যে মার্চ মাসে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আমির জানান, তিনি কুয়েতকে তার মূল মানুষদের হাতে তুলে দিবেন, যেখান থেকে সব অপবিত্রতা দূর হবে। অনেকের মতোই এত বড় আকারের নাগরিকত্ব বাতিল কুয়েতের ইতিহাসে নজিরবিহীন। মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের জন্য পরিচয়পত্র বা আই কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য এই পরিচয়পত্রটির নাম দেওয়া হয়েছে আই ক্যাড। মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে আই কার্ড সম্পর্কিত তথ্য জানানো হয়। অত্যাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্রে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য, আঙ্গুলের ছাপ এবং মালয়েশিয়ায় কোন কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন সব তথ্য সংগ্রহীত থাকবে। এই কার্ডটিতে যে বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসনের কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব ধরনের তথ্য। এই কার্ডটিতে যে বারকোড থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সব ধরনের তথ্য। বলা হচ্ছে, কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে। এছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে এই পরিচয়পত্রের মাধ্যমে। প্রতি বছর কর্মীদের ভিসা নবায়নের সময় নিয়োগকর্তারা অস্থায়ী কর্মপরিদর্শক পাস বা আই ক্যাড বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে। এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আই ক্যাড দিয়ে দেশটিতে চলাফেরা করতে পারবে বিদেশি কর্মীরা। মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের কর্মস্থলে দুর্ঘটনা এড়াতে বার্তা দিয়েছে বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ। সোমবার হাই কমিশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মীদের দুর্ঘটনা এড়াতে কর্মস্থলের দায়িত্ব পালনকালে অবশ্যই যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন। যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে কোনো গাছে ওঠা এবং উঁচু স্থানে কাজ করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। হাই কমিশন জানায়, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা অনেকে আহত এবং নিহত হয়েছেন। তাই এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন সবার জন্য জরুরি।
ওমানের মোসান্দামের খাসাবে একটি নতুন হাসপাতালের নির্মাণ কাজের 85% ইতোমধ্যে শেষ হয়ে গেছে। প্রায় 1 লাখ বর্গমিটার জায়গায় তৈরি হচ্ছে এই আধুনিক হাসপাতালটি, যার নির্মাণ এলাকা 36,000 বর্গমিটার। মোট ব্যয় ধরা হয়েছে 48 মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি। এই নতুন খাসাব হাসপাতালে থাকছে 164টি শয্যা। এটি চালু হলে পুরো মুসান্দাম অঞ্চলের স্বাস্থ্যসেবা অনেক উন্নত হবে। আশা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে হাসপাতালটির কাজ পুরোপুরি শেষ হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প ও প্রকৌশল বিভাগের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইউসুফ বিন ইয়াকুব আম্বো আলী বলেছেন, খাসাবের এই হাসপাতালটি মুসান্দাম গভর্নরেটের জন্য একটি বড় উন্নয়নমূলক প্রকল্প। এটি চালু হলে রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা অন্য গভর্নরেটে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে। হাসপাতালে থাকবে জরুরি ইউনিট, রেডিওলজি বিভাগ, কিডনি রোগের চিকিৎসার জন্য নেফ্রোলজি ইউনিট, বহির্বিভাগীয় চিকিৎসা, পুনর্বাসন কেন্দ্র, আইসিইউ, প্রসূতি ও নবজাতক বিভাগ, ডে সার্জারি ইউনিট, প্রশাসনিক অফিস, সভা কক্ষ, জীবাণুমুক্তকরণ কেন্দ্র এবং অন্যান্য সাধারণ সেবা বিভাগ। হাসপাতালটির মাধ্যমে স্থানীয় মানুষ হাতের নাগালে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন এবং দূরের হাসপাতালে যাওয়ার ঝামেলা ও খরচ বাঁচবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।